আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এই গরমে আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের জুস। তো গাইস, কাঁচা আমের জুস তৈরি করতে পুরোটা ভিডিওর সাথে জুড়ে থাকবে। তা আমি এখানে দুটো আম নিয়েছি এখানে আমি। প্রথমত আমি একটা দুটো ছিলে নিব। ভালো মতো এই যে ছিলে নিচ্ছি কাটার দিয়ে, দেখতে পাচ্ছ আমগুলি আমি ছিলে নিতেছি। আর সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে, টেনে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে কিভাবে তৈরি করি। পুরোটা ভিডিও জুড়ে থাকবে। সো গাইস, এক কাঁচা আমের জুস তৈরি করা একদমই সহজ রেসিপি, একদমই সহজ। তো আমি কিভাবে আমার বাসায় কাঁচা আমের জুস তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো পুরোটা ভিডিও জুড়ে। সো গাইস, আমার আম ছিল হয়ে গেছে, এখন আমি আমগুলো কেটে নেব। আর আমগুলো এত শক্ত ছিল, ভিতরে আঠি হয়ে গিয়েছে, এর জন্য আমি আবার একটু জোর দিয়ে কেটে নিলাম। সো গাইস, এভাবে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিবে, তাহলে ব্লেন্ডারে দিলে তাড়াতাড়ি ব্লেন্ডিং হয়ে যাবে। এর জন্য আমি এইভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো তোমরা এভাবে কেটে নিবা। আবার অনেকে আছে ছুরি ছুরি করে কেটে নেয়, একদম চিকন চিকন করে কেটে নেয়। তো আমি এভাবেই কাটি সব সময়, তাই আমি এভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ আমি এভাবে কেটে নিয়েছি। তো এভাবে কিউব কিউব করে কেটে নিবে সব সময়। আর এই যে গাইস, এখন আমার এখানে লাগবে হলো পুদিনা পাতা। তো আমি এখানে আমার পরিমাণ মতো পুদিনা পাতা নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে যে আমার পরিমাণ মতো পুদিনা পাতা নিয়েছি, ধনিয়া পাতা। আমার পুদিনা পাতাগুলো কাটা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি ধনিয়া পাতা নিব, ধনিয়া পাতাও কেটে নিয়েছি। তো গাইস, এই যে আমার এখানে সব উপকরণ লাগছে: কাঁচা আম, তারপরে চিনি চিনি লাগবে, তারপরে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে পুদিনা পাতা, তারপর হচ্ছে কাঁচা মরিচ, বিট লবণ, দেখতে পাচ্ছ বিট লবণ, আর খাওয়ার লবণ লাগবে, আর বরফ লাগবে গাইস, দেখতে পাচ্ছ, আর বরফ। তো আমি এখন এই যে ব্লেন্ডারের জারে এখন আমি একে একে সব দিয়ে দিব গাইস, দেখতে পাচ্ছ। একে একে আমি সব দিয়ে দিব। এখন প্রথমে আমি আমগুলো ঢেলে দিলাম, তারপর আমি এখানে হাফ কাপ চিনি আছে, সবগুলো চিনি দিয়ে দিব গাইস। তো আমি এখানে হাফ কাপ চিনি সব অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে আমি যেই পরিমাণের মানে যতটুক করে আমি ধনিয়া পাতা, তারপর পুদিনা পাতা, কাঁচামরিচ নিয়েছি, তো আমার জন্য পারফেক্ট ছিল। তো এখানে টোটাল 4 গ্লাস জুস হয়েছে। তো আমি এখানে পরিমাণ মতনই নিয়েছি, সব আমার পরিমাণ মতন করে মেজারমেন্ট করে। তোমরা চাইলেও ইচ্ছে করে এভাবে নিতে পারো, আবার কম বেশি করে বানাইতে পারো। আর এই গরমে একটু জুস না হলে ভালোই লাগে না। আর ভিটামিন সি জাতীয় জুস সবচেয়ে খাওয়া বেশি ভালো। তো কাঁচা আমের জুসটা আমার ঘরে বাচ্চারা সবাই পছন্দ করে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি গাইস, দেখতে পাচ্ছ। এখন আমি জারের ঢাকনাটা লাগিয়ে নিলাম, ব্লেন্ডিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। সুন্দরভাবে স্মুথ ভাবে ব্লেন্ডিং করে নিব এখন। তো আমার ব্লেন্ডিং হচ্ছে, তো দেখতে থাকো পুরোটা ভিডিও জুড়ে। তো হয়ে গেছে আমার ব্লেন্ডিং করা। এখন আমি পরিবেশন করার জন্য আমি সুন্দর মতন দুটো গ্লাসে ঢেলে দিব। তো আমার কাছে যে দুটো গ্লাসে পরিবেশন করার জন্য আমি এখানে ঢালছি। সো গাইস, দেখতে পাচ্ছি আমি এরকম পাতলা করেছি, কারণ বেশি মোটা ভারী ঘনত্ব করি নাই, কারণ বেশি ঘনত্বটা আমার কাছে ভালো লাগে না। একটু জুসটা একটু পাতলা জাতীয় জুসটাই আমার ভালো লাগে। তা আমি এখানে একটু পাতলা করেছি, পানি আবার পরবর্তীতে অ্যাড করেছিলাম। সো গাইস, এই যে আমি পুদিনা পাতাটা দিয়েছি, একটু পাতলার কারণে পুদিনা পাতাটা গ্লাসের ভিতরেই চলে গিয়েছে। তো সমস্যা নেই তাতে, তারপরও আমরা খেয়েছি, অনেক মজা হয়েছে। তোমরা বাসায় ট্রাই করতে পারো।
এভাবে বাসায় বানিয়ে খেতে পারো। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও, অসাধারণ হয়েছে আমার জুসটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পুরোটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকো আমার ভিডিওটা সম্পূর্ণ জুড়ে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ গাইস।